আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে শত বছরের পুরনো এই ডালের রেসিপি। এইভাবে ডাল রান্না করলে ভাত খাওয়ার জন্য অন্য কোনো তরকারির একদমই প্রয়োজন নেই। এই একটা ডিশ দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে। এতটাই মজা হয় যে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। ভীষণ মজাদার এই ডালের রেসিপিটি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই ডালটি রান্না করার জন্য প্রথমে একটি প্রেসার কুকারের মধ্যে ছোট সাইজের 5 থেকে 6টি নতুন আলু কুচি করে কেটে নিলাম। আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর খোসা সহই কুচি করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি এখানে হাফ কাপ পরিমাণ ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে এখানে ব্যবহার করছি। সাথে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালি। যেহেতু বাচ্চারাও খাবে তাই ঝালের পরিমাণটা আমি এখানে একটু কম দিয়েছি, তবে আপনারা এখানে আরও কাঁচামরিচ অ্যাড করতে পারেন যদি শুধু বড়দের জন্য রান্না করা হয়। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর মশলাটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নতুন আলুর এই সিজনে একবার হলেও এই ডালটি রান্না করে খাবেন, এটা খেতে খুবই মজা হয়। আর নতুন আলু দিয়ে রান্না করলে তো কথাই নেই। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1 লিটারের একটু বেশি পানি এখানে ব্যবহার করেছি। এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা হাই রেখে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচিও অ্যাড করেছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে চটকিয়ে নেব। এখন এর মধ্যে 4টা ডিম দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচ না দিয়ে শুধুমাত্র লবণ দিয়েও এই ডিমটা ফেটিয়ে ভেজে তারপরে এই ডালের মধ্যে ব্যবহার করতে পারেন, তবে ডিম ভাজার মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিলে সেটা খেতে বেশি মজা হয়। ডিমটা ফেটিয়ে আমি একটা সাইডে রেখে দেব। প্রেসার কুকারে 5টা সিটি বেজে উঠেছে। এখন প্রেসার কুকারটাকে অফ করে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ সিটিটা বের হয়ে আসে। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে এখন যেই ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমগুলোকে একবারই দিয়ে দিচ্ছি। ডিম ভাজার ক্ষেত্রে একটু পরিমাণে তেল বেশি দিলে সেই ডিম ভাজা খেতে কিন্তু ভালো হয়। অল্প তেলে ডিম ভাজলে সেই ডিমটা খেতে কিন্তু অতটা মজা হয় না, যদিও সেটা স্বাস্থ্যকর, তবে খেতে কিন্তু বেশি মজা হয় না। ডিমের একটা পাশ হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দেব এবং তারপর আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ডিমটাকে আমি কেটে নেব। ডিমটাকে কেটে আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। ডিমের সাইজগুলো আপনারা যেমন রাখতে চান সেইভাবে এটাকে কেটে নেবেন। আমি ছোট ছোট করে এই ডিমটাকে কেটে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে এখন কড়াই থেকে এই ডিমটাকে আমি নামিয়ে নেব। সম্পূর্ণ প্রেসার শেষ হয়ে গেলে এই ঢাকনাটা কিন্তু এমনি এমনি খুলে যায়। তো ঢাকনাটা খুলে যাওয়ার পর আমি এখন একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘুটে নেব। আলুটা একটু আস্তে আস্তে থাকবে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। এখন এই ডালটাকে আমি একটি কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ডালটাকে সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর এখন প্রেসার কুকারটা ধুয়ে এখানে আরও অল্প একটু পানি অ্যাড করছি, যেহেতু আমি এটাকে আর একটু জাল করব। এ পর্যায়ে চেক করে নেবেন, যদি প্রয়োজন পড়ে এখানে লবণ অ্যাড করে নেবেন। তো আমার মনে হচ্ছে এখানে আর একটু লবণের প্রয়োজন, সেক্ষেত্রে আমি এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ডালটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দেওয়ার পর একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর 1 থেকে 2টা বলক দেওয়ার পর এই ডালটাকে আমি নামিয়ে ফেলবো। আপনারা যদি ডালটাকে আরেকটু পাতলা খেতে চান তাহলে সেক্ষেত্রে এখানে আরেকটু পানি অ্যাড করতে পারেন। আমি এখন এই ডালটাকে বাগার দিয়ে নেব, এই জন্য আমি এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। সাথে সামান্য পরিমাণে 5 ফোড়ন অ্যাড করব। 5 ফোড়নটা এমনভাবে দেবো যাতে 5 ফোড়নের স্মেলটা ডালে আসে কিন্তু মুখে যাতে না পড়ে।
এইভাবে করে পাঁচফোড়নটা অ্যাড করব। আমি অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটাকে কিছুক্ষণ ভেজে আমি এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি অ্যাড করছি। এখন পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ব্রাউন হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো অ্যাড করছি, এতে করে সুন্দর একটা কালার আসে। মরিচ গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে ভেজে নামিয়ে ফেলবো। আর এই বাগারটাকে এখন ডালের উপর দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ডালের সাথে এই বাগারটাকে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। একটা বলক চলে আসলে আমি এখন এই ডালটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন এটাকে খাওয়ার পালা। দেখতেই পারছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে। এটা খেতে কিন্তু খুবই মজা ছিল। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি এই ডিশটা বাসায় রান্না করেন তাহলে আর অন্য কোনো কিছু রান্না করার একদমই প্রয়োজন নেই। এটা খেতে এতটাই মজা হয় যে বড় থেকে ছোট সবাই চেটেপুটে খাবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।